ডিভোর্সের পর আমার স্বামী আমার হাতে চিঠি দিয়ে বলল, আজ থেকে 6 মাস পর তুমি এই চিঠিটি খুলে পড়বে। তখন আমি তাকে বললাম, লাগবে না আপনার চিঠি। যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে আমি আপনার চিঠি নিয়ে কী করব। এই কথাটি বলার পর সে আমাকে বলল, প্লিজ এই চিঠিটি নাও, এটাই আমার শেষ অনুরোধ। আর কিছুই বলবো না তোমাকে। ইচ্ছা থাকা না সত্ত্বেও চিঠিটি নিয়ে আমি ব্যাগে রাখলাম। সবাই বলতে পারেন আমার ডিভোর্স কেন হলো। আসলে এই প্রশ্নটা আমারও, কেন সে আমাকে ডিভোর্স দিল আমি নিজেও জানি না। তো আমাদের দুইজনের ডিভোর্স হয়ে যাওয়ার পর যখন আমি বাসায় আসতেছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার স্বামী কেন যেন কান্না করতেছে। মনে মনে ভাবতেছিলাম আমাকে সে নিজেই ডিভোর্স দিয়েছে, সে আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। আজ থেকে ঠিক 4 বছর আগে আমি তার সাথে সম্পর্ক করে বিয়ে করেছিলাম, কিন্তু সে যে আমার সাথে এমন করবে আমি কখনো ভাবতেও পারিনি। বাসায় আসার পরে তো আমার মা বাবা আমার ননদ সবাই আমাকে বকাবকি শুরু করলো। কেউ আমাকে ভালো চোখে দেখতো না তখন। প্রতি রাতে ভাবতেছিলাম কি এমন করেছিলাম আমি যে সে আমাকে ডিভোর্স দিল। অনেক কান্না করতাম, কান্না করতে করতে বালিশ ভিজে যেত। কখন যে নিজে ঘুমিয়ে যেতাম সেটাও ঠিক নিজে বলতে পারবো না। মাঝে মাঝে তো এমন হতো জাগতে জাগতে ফজরের আজানও দিয়ে দিত। এর মাঝে আমাদের বিবাহ বিচ্ছেদের 1 বছর হয়ে গেল। হঠাৎ করে মনে হলো আমার স্বামী তো আমার হাতে একটা চিঠি দিয়েছিল, সেটা খুলে 6 মাস পরে পড়তে বলেছিল। মুহূর্তেই আমি যে ব্যাগে চিঠিটি রেখেছিলাম সেই ব্যাগ খুলে চিঠিটি পড়তে শুরু করলাম। চিঠিটিতে আমার স্বামী লিখেছিল, প্রিয় মারিয়া, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে শখের একটা নীড় বাঁধব, কিন্তু সেইটা আর হলো না। জানো মারিয়া, স্বপ্নটা আমার স্বপ্নই রয়ে গেল। তুমি না জানতে চেয়েছিলে কেন আমি তোমাকে ডিভোর্স দিলাম? তাহলে শোনো। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার আমাকে বলছিল সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকবো। এরপর হয়তো বা আমি আর দুনিয়াতে থাকতেই পারবো না। কথাটা শোনার পরে কি করব আর ভেবে পাচ্ছিলাম না। ভাবলাম তুমি যদি এই কথাটা জানতে পারো তাহলে আমার থেকে বেশি কষ্ট তুমি পাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে। এই পৃথিবীতে তুমি একমাত্র ব্যক্তি যে আমাকে সব থেকে বেশি ভালোবাসো। সামান্য একটু অসুস্থ হইলেই দিনের পর দিন কান্না করো। একটু জ্বর হইলেই তুমি আমার জন্য না ঘুমিয়ে কত রাত পার করেছো। আর যদি আমার এই অসুস্থতার কথা বলি তাহলে তো তোমার অর্ধেক জীবনটাই শেষ হয়ে যাবে। আমি চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে আমি ইচ্ছাকৃতভাবে তোমাকে ডিভোর্স দিয়েছি। যেন তুমি আমাকে অনেক বেশি ঘৃণা করো, অনেক অনেক। তোমার মন থেকে যেন একদমই চিরতরে মুছে ফেলো। আমার নামটাও যেন তোমার মুখে নিতে আর ভালো না লাগে। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি অঝরে কান্না করেছি। কোনো কিছুই আমার হাতে করা ছিল না। তুমি আমার কাছে সেই লাল টুকটুকে একটা বউ, প্রিয়তমা স্ত্রী আমার। আমার কাছে দুনিয়ার সব থেকে শ্রেষ্ঠ নারী হচ্ছে তুমি। তোমার মতন কাউকে আমি পাই নাই। যদি আবার পুনম জনম নামে কিছু থাকে আমি তোমাকেই চাইব, কিন্তু সেইটা তো আর সম্ভব না। জানো আপু, চিঠিটা পড়তে পড়তে আমি এমন এক জগতে হারিয়ে গেছি, মনে হয় সেই জগৎ থেকে আমি আর বেরিয়ে হতে পারবো না। জানো আপু, আমার জীবনের সব থেকে বড় ভুল কোনটা? সেইটা হচ্ছে আমি যদি বাসায় এসে চিঠিটি খুলে পড়ে দেখতাম তাহলে হয়তোবা সেদিনে সব কিছু জেনে যেতে পারতাম। হয়তোবা শেষ কয়েকদিন আমি আমার স্বামীর সেবা যত্ন করে যেতে পারতাম। কিন্তু মনে যে এত পরিমাণ ঘৃণা ছিল, চিঠিটি যে আমি একটাবার খুলে পড়বো সেই ইচ্ছাটাও আমার আর জাগতো না। জানো আপু, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতো। কোনো কারণে যদি আমি কোনোদিন রাগ করতাম, আমার রাগ না ভাঙা পর্যন্ত সে একটা দানাও মুখে উঠাইতো না। আমাকে যে কত ভালোবাসছে, সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আসছে। যখন আমরা একসাথে ঘুরতে যাইতাম আমাকে পছন্দের জিনিস সে আমাকে কিনে দিত। কিন্তু মানুষটাকে আমি একটুও বুঝতে পারলাম না। আজও আপু আমি কোনো বিয়ে করি নাই, আমার কোনো ছেলে মেয়েও নাই। ভাবতেছি পরের জীবনটা কিভাবে কাটাবো। একটা মেয়েকে ডিভোর্সের পর কখনোই কেউ বসে খাওয়ায় না। আমার ফ্যামিলি থেকে অনেক পাত্র দেখতেছে, মাঝে মাঝে ঘটক আসে, সুন্দর ছবিও নিয়ে আসে। সবাই বলতিছে ছেলেটা ভালো, বিয়ে করে নাও। বিদেশ থেকে অনেক ছেলেরা প্রস্তাব নিয়ে আসে। কিন্তু আপু জানো, আমার স্বামীর কথা যখনই আমার মনে পড়ে তখন দুনিয়া একদম এলোমেলো হয়ে যায়। চারপাশ অন্ধকার হয়ে আসে। কিভাবে তার এত স্মৃতি আমি ভুলে থাকবো? আমার স্বামী আমাকে কত ভালোবাসতো, কি সুন্দর খাওয়ায় দিত, কত জায়গায় ঘুরতে নিয়ে যাইতো।
আমি যদি অন্য কারো কাছে যাই সে কি আমাকে এরকম করে ভালোবাসবে আপু, তুমিই বলো। এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলেন এগুলো একটা আপুর জীবন কাহিনী। আমরা মানুষ কতই অদ্ভুত, আমরা না জেনে না শুনে একটা মানুষকে ভুল বোঝা শুরু করে দিই। আমাদের সবসময় উচিত অপর প্রান্তে যে ব্যক্তিটি আছে তার মনকে বুঝে চলা। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।